নমস্কার, আমি শ্যামল কুমার দে স্কিল বেঙ্গল থেকে বলছি। আমি এসিএপিএসএন এর কোর্সটা সম্পর্কে তোমাদের অনেক কিছু পড়িয়েছি। আজকে আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখাই। যে প্র্যাকটিক্যাল জিনিসটা আমাদের কাজ করতে গেলে কপার টিউব আমাদের ইউজ করতে হবে। ডিফারেন্ট টাইপ অফ কপার টিউব, মানে মাপের কপার টিউব। যে কপার টিউবগুলো ডোমেস্টিক পারপাসে আমাদের সব জায়গায় কপার টিউব ইউজ করা হবে। প্ল্যান্টের কাজ তো আমরা যারা করবে তারাতে বড় বড় পাইপ, সেখানে কপার টিউব ইউজ করা হয় না। সেখানে 1 ইঞ্চি 2 ইঞ্চির উপরে এমএস বা স্টিলের পাইপ ইউজ করা হয়। আমরা ডোমেস্টিক পারপাসে ম্যাক্সিমাম কপার টিউব ইউজ করা হয়। এবার কপার টিউব নিয়ে এবার একটা কপার টিউবের সঙ্গে আরেকটা কপার টিউব জয়েন করতে হবে। জয়েন করতে গেলে ধরো একটা প্রি এয়ার কন্ডিশনার, তার একটা আউটডোর বাইরে থাকবে আর ইনডোরটা রুমের মধ্যে থাকবে। এবার ইনডোর থেকে আউটডোরে একটা পাইপ যদি আমি জুড়ে লাগাতে যাই হবে না। তখন কি করতে হবে? ইনডোরের সঙ্গে একটা পাইপ কিছুটা পার করে রাখতে হবে, আউটডোরে কিছুটা পাইপ আসতে হবে। এই দুটো পাইপকে আমাকে জয়েন করতে গেলে একই সেম সাইজ যে পাইপ ইউজ করা হবে, তখন আমাকে নয় একটা ফ্ল্যার নাটের সঙ্গে জয়েন করতে হবে, ফ্ল্যারিং করতে হবে, আর অথবা যেখানে জয়েন করবো সেটা সোয়েজিং করতে হবে। আমি এইগুলো আজকে আমি ওই ফ্ল্যারিং আর সোয়েজিং সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেবো এবং কাজটা করেও আমি দেখাবো। এবার আমরা এখানে ডোমেস্টিক পারপাসে আমরা যে পাইপগুলো ব্যবহার করে থাকি, সেই পাইপগুলোর সাইজগুলো আমি একটু তোমাদের এখানে লিখে দেখাচ্ছি যে কি কি পাইপ আমরা এখানে ব্যবহার করে থাকি। যেমন সবচেয়ে ছোট পাইপ হচ্ছে 316 পাইপ। হ্যাঁ, এগুলো সবই তো কিন্তু ডায়ার, এগুলো সবই ডায়ামিটার 360 ডায়ামিটার, 1/4 ইঞ্চি ডায়ামিটার, তারপরে 516 ডায়ামিটার, তারপরে হচ্ছে 3/8 ডায়ামিটার, তারপরে 1/2 ইঞ্চি ডায়ামিটার, আর 5/8 ইঞ্চি ডায়ামিটার। এই 6টা পাইপ আমরা ডোমেস্টিক পারপাসে ব্যবহার করে থাকি। ফ্রিজেতে 360 পাইপ সবচেয়ে কম ডায়ার, ছোট ডায়ার পাইপ 316, তারপরে কোয়ার্টার 516, 3/8, 1/2 ইঞ্চি, 5/8 ডায়ার। এগুলো যদি মিলিমিটারের মাপে করো তাহলে দেখা যাবে যে এগুলো সব হিসাব করলে দেখা যাবে এটা 3 মিলিমিটার হবে, এটা 4 মিলিমিটার হবে, এটা 5 মিলিমিটার হবে, এটা 6 মিলিমিটার হবে, এটা হচ্ছে 8 মিলিমিটার হবে, আর এটা হচ্ছে 10 মিলিমিটার হবে। কিন্তু মিলিমিটারে আমরা এগুলো মাপি, তাহলে মিলিমিটারে মাপলে এটা কত হবে? 3 মিলিমিটার হবে। এটা কত হবে? এটা হচ্ছে 4 মিলিমিটার হবে। এটা কত হবে? 5 মিলিমিটার হবে। এটা কত হবে? 6 মিলিমিটার হবে। এটা কত হবে? না 8 মিলিমিটার হবে। আর এটা কত হবে? 10 মিলিমিটার হবে। মিলিমিটারে যদি আমরা এই পাইপগুলোকে মাপি, এই কটা পাইপ আমাদের কাজে লাগবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, যেমন সাকশন পাইপ, ডিসচার্জ পাইপ, এইসব পাইপে আমাদের এই পাইপগুলো লাগাতে হবে। তবে মেনলি ওয়াটার পাইপটা বেশি কাজ করা হয়, ওয়াটার পাইপটা বেশি লাগে। তাহলে আমি এবার এই কোয়ার্টার পাইপটাকে একটা পাইপের সঙ্গে একটা পাইপ জয়েন করতে গেলে বা কোনো ভাল্বের সঙ্গে লাগাতে গেলে আমাকে কি করতে হবে? ওই কোয়ার্টার পাইপটাকে ফ্লেয়ারিং করতে হবে। ফ্লেয়ারিং কি না, ফ্লেয়ারিং করতে গেলে আমি একটা এই ফ্লেয়ারিং টুলস ব্যবহার করতে হবে। এটা ফ্লেয়ারিং টুলস, ফ্লেয়ারিং টুলস ব্যবহার করতে হবে। আর ফ্লেয়ারিং টুলস ব্যবহার করে এটাকে ফ্লেয়ারিং করতে হবে। তারপরে এটাকে সোয়েজিং করতে গেলে আমাকে একটা সোয়েজিং টুলস, এই সোয়েজিং টুলস ডিফারেন্ট টাইপ অফ মাপের সোয়েজিং টুলস আছে। এখানে আমি যেহেতু কোয়ার্টার পাইপ নিয়েছি, আমি এখানে ওয়াটার সোয়েজিং টুলস ব্যবহার করব। হ্যাঁ, আর এটা ফ্ল্যারিং ব্লক ব্যবহার করব, আর ইয়ক ব্যবহার করব, ইয়ক ব্যবহার করব এবং ব্লক ব্যবহার করব করে আমি এটা ফ্ল্যারিং করব আর সোয়েজিং করে তোমাদের দেখাবো। তার জন্য আমাকে একটা ফাইল লাগবে, একটা হ্যামার লাগবে, একটা পাইপ কাটার লাগবে, পাইপটা কাটতে হবে, পাইপ কাটার লাগবে, একটা পাইপ কাটার লাগবে, আর প্লাস তো লাগবেই। প্লাস তো করার জন্য স্ক্রুড্রাইভার লাগতেও পারে, নাও লাগতে পারে। এই কটা জিনিস আমাদের কাজে লাগবে। আর একটা ইয়ক লাগবে। আমরা এখন তোমাদের আমি ফ্ল্যারিং করা দেখাবো। প্রথমে আমি তোকে ফ্ল্যারিং করা দেখাবো, তারপরে সোয়েজিং করা দেখাবো। তার আগে
আমি তোমাদের আগে পাইপ কাটতে হবে কি করে সেইটা দেখে। এই যে পাইপ কাটা নিয়েছি, আর এই ফ্ল্যারিং ব্লকে আমি পাইপটাকে বেঁধেছি। বেঁধে এইবার এই পাইপটাকে আমি এই কাটারের সঙ্গে লাগাচ্ছি। এই কাটারের সঙ্গে লাগাচ্ছি, লাগিয়ে এই কাটার লাগালাম, লাগিয়ে এবার এটাকে ঘোরালে পাইপটা আস্তে আস্তে কাটবে। যখনই লুজ হবে একটু টাইট দিতে হবে, দিয়ে এটাকে কাটতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কাটতে হবে। এরপর ঘুরিয়ে এই কেটে গেল। এবার এই পাইপটা আর এই পাইপটার সঙ্গে জয়েন করব, সেটা তোমাদের দেখাবো। একদিকে ফ্লেয়ারিং করব আর একদিকে সুইডিং করব। ফ্লেয়ারিং করতে গেলে আমি পাইপটাকে এখানে এইটার মধ্যে কতগুলো ভাগ আছে, প্রত্যেকটা পাইপের মাপে মাপে করা আছে। যেখানে এই যে আমি এখানে বোর্ডে যেগুলো লিখেছি ঠিক সেই রকম এখানে মাপ করা আছে। তাহলে আমি কোয়ার্টার পাইপ নিয়েছি, তাহলে এটা এখানে কোয়ার্টারের মধ্যে সেট করেছি। করার পর এই এতটা পার করে রাখতে হবে। তারপরে এটাকে একটু ফাইল করে নিতে হবে। ফাইল করলে কি হবে, পাইপটা ফাটবে না। এটা করলে পাইপটা ফাটবে না। হ্যাঁ, এই হচ্ছে, আমি একটু ফাইল করে নিলাম। এই ফাইল করে নিলাম। এইবার আমি এটার মধ্যে, এটার নাম হচ্ছে ইয়ক। এটা ইয়ক। এই ইয়কটা ব্লকের সঙ্গে বাঁধতে হবে। এই ইয়কটা কি করতে হবে, এইভাবে ঢুকিয়ে এই ব্লকের সঙ্গে বাঁধতে হবে ইয়কটা। এই করে এর মধ্যে একটা ক্ল্যাম্প লাগিয়ে দিতে আছে, এই আছে। এইভাবে এটা নিয়ে এইবার তুমি বাঁ হাত দিয়ে ধরবে, এরকম করে বাঁ হাত দিয়ে ধরবে, এইভাবে ধরবে। ধরে আর এই ডান হাত দিয়ে এটাকে ঘুরিয়ে আস্তে আস্তে এটা এইটা এই প্রেসার দিচ্ছি, পুশ করছি। এটা অটোমেটিক ওটা ফ্লেয়ার হয়ে যাবে। এই ফ্লেয়ার হয়ে গেল। এবার ফ্ল্যাট এটা এবার খুলে দিলাম। এটা হচ্ছে কি হবে, এর সঙ্গে একটা ফ্ল্যাট নাট লাগাবো, লাগিয়ে এটার সঙ্গে, এটা ফ্লেয়ারটা হয়ে গেছে। এটা এরকম করে ফ্লেয়ার করে এর সঙ্গে একটা নাট লাগাতে হবে, এটা ফ্লেয়ারিং করে। এবার আমি এর উল্টো দিক থেকে আমি সুইজিং করছি। সুইজিংটা করতে গেলে যে দিকটা ফ্লেয়ারিং করেছিলাম তার ঠিক উল্টো দিকে সুইজিং হবে, অর্থাৎ কোয়ার্টারই লাগাবো। এই দিকটা লাগিয়েছিলাম, আমি ওপাশটা এবার উল্টো দিকে লাগাবো। এদিকটা একটু বেশি বেরিয়ে বার করানো থাকবে। হ্যাঁ, এই এতটাও বেরিয়ে থাকবে। এবার এদিকেও একটু ফাইল করে নিতে হবে। এবার এইখানটায় এই যে ধরে, এইটার নাম সুইচিং টুলস। এই ওয়াটার সুইচিং টুলসটা আমি এখানে ঢোকালাম। ঢুকে এই বাঁ হাত দিয়ে ধরে ডানাতে হ্যামারটাকে নেবো। হ্যামারটা নিয়ে এর উপরে মারতে হবে। পুরো ঢুকে গেছে, আমার এটা সুইচিং হয়ে গেছে। এবার এটাকে প্লাস দিয়ে লুজ করে এটাকে খুলতে হবে। এটা তাহলে সুইচিং করেছি, আর এটা হচ্ছে ফ্লেয়ারিং। হ্যাঁ, ফ্লেয়ারিং এই একটা ফ্লেয়ার নাট লাগিয়েছি। এই নাট লাগিয়েছি কেন না, এইটাকে আমি শুধু একটা ভাল্বের সঙ্গে লাগাবো। আর এই মুখটা ধরো বাইরে বেরিয়ে গেছে, সেটার সঙ্গে এবার বাইরের পাইপটার সঙ্গে জয়েন করবো। এইটা সুইচিং করে মুখটাকে বড় করে দিয়েছি। এবার এটার সঙ্গে এইটা এরম এরম এটার মধ্যে ঢুকে যাবে। এই ঢুকে গিয়ে এই ঢুকে গেল। এবার এটাকে আমি ব্রেজিং করলো। ব্রেজিংটা এর পরে হচ্ছে তোমাদের দেখাবো। হ্যাঁ, যে ব্রেজিংটা কি করে করতে হয় পরের এপিসোডে তোমাদের ব্রেজিংটা দেখিয়ে দেবো। তাহলে আজকে আমি ফ্ল্যারিং দেখালাম, সুইচিং দেখালাম, যেটা আমাদের সব সময় করতে হবে এই কাজেতে। ফ্ল্যারিং আর ব্রেজিং ওয়াটার পাইপে করতে হবে, আর 1/2 ইঞ্চি পাইপে করতে হবে। আর যদি 2 টন মেশিন হয় তাহলে 5/8 পাইপে করতে হবে। এবার বেশিরভাগই কোয়ার্টার পাইপটা লাগবেই, স্টেপ পাইপ হিসেবে কাজে লাগবে, বা তোমার ফ্রিজেরও কাজে লাগবে। 360 পাইপে তৈরি করতে হয় না, ওয়াটার পাইপে বেশি চার্জিং পাইপ করা হয়। হয় আমাদের কোয়ার্টার পাইপটা বেশি কাজে লাগে। তাই যে কোয়ার্টার পাইপে ফ্ল্যারিং, এই সাইড থেকে বলা হয় ফ্ল্যারিং। আর যে দিকটা এই যে মুখ দুটো জয়েন করেছি এটাকে বলা হয় সুইচিং করেছি। সুইচিংটা দেখিয়েছিলাম কি দিয়ে কিভাবে করলাম, আর ফ্ল্যারিংটা তোমাদের ব্লক বেঁধে দেখিয়েছি। তাহলে এটা ফ্ল্যারিং আর সুইচিং আজকে তোমাদের শেখানো হলো প্র্যাকটিক্যালে।
আর তাহলে এর পরের দিনে আবার আমি অন্য ম্যাটেরিয়াল নিয়ে আসবো, আরো কিছু টিউটোরিয়াল ক্লাসও করবো। তাহলে আমার যদি এইগুলো ভালো লাগে, এগুলো তোমরা দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, লাইক করবে, তাতে আমি আরো তোমার কাছে অন্যান্য কাজগুলো রেফ্রিজারেশন পারপাসের কাজগুলো আবার তোমাদের কাছে পরে রেখে নিয়ে আসবো। নমস্কার।